আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা একেবারেই বলার মতো না, তবুও বলতে হচ্ছে যে ধূমপান নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশের নারীদের ধূমপান নিয়ে একটু কথা বলবো। আমি উচিত অনুচিত এ বিষয় নিয়ে কথা বলতে চাই না। লাভ ক্ষতি নিয়ে কথা বলতে চাই না। কিন্তু কথা বলতে চাই এমন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে বাঙালিয়ানা। আমাদের বাঙালি কালচার যেটা, সিগারেট। এই সিগারেট বা ধূমপান করার বিষয়টা দেখেন, যদি পুরুষের ক্ষেত্রে ধরা যায়, পুরুষরাও একটা নির্ধারিত বয়সের আগে সিগারেট খাওয়ার অনুমতি পায় না বা ধূমপান করার অনুমতি পায় না, কিংবা প্রকাশ্যে করে না, জনসম্মুখে করে না। আর একটা প্রাপ্তবয়স্কতার পরেও করে, সেটাও যথেষ্ট শালীনতার সাথে এবং নিয়ন্ত্রণের সাথে। এক জায়গায় কিছু মুরব্বি যদি উপস্থিত থাকে, একটা ইয়াং জেনারেশনের ছেলে সহজে সিগারেট সেখানে অর্থাৎ ধূমপান করে না। আর যেখানে বলা হচ্ছে যে নারী ধূমপান, নারী ধূমপানটা নিয়ে যদি একটু কথা বলি, দেখেন বাংলাদেশে শুধু ছেলেরা না, এটা বাংলাদেশের কালচারের কথা বলতেছি, যে শুধু ছেলেরা না, একটা মেয়েও একটা ছেলে ধূমপান করবে এই বিষয়টা মেনে নিতে পারে না। আর একটা মেয়ের ধূমপানের বিষয়টা তো অনেক দূরে। যাই হোক, আমি এটা কালচারের কথা বলছি, কারোর বিরুদ্ধে বলছি না। যে বর্তমানে সিগারেটটা এমন একটা বিষয় যে অনলাইন, মেয়েদের ধূমপানের যে বিষয়টা, সোশ্যাল মিডিয়া প্লাস বাংলাদেশের রাজনীতি একটা আলোড়ন সৃষ্টি করেছে। আসলে এটা আদৌ দরকার ছিল না। প্লিজ আমি আমার বোনদের প্রতি অনুরোধ করব, আপনি খাবেন, সিগারেট খাবেন কি খাবেন না সেটা একান্ত আপনার ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে বিরোধিতা করছি না। রাষ্ট্রের প্রয়োজন হলে সেটা রাষ্ট্র ব্যবস্থা নিতে পারে। বাট আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে প্লিজ, আমাদের বাঙালি যে ট্রেডিশনটা, যে একটা ছেলেও একটা প্রাপ্তবয়স্কতার আগ পর্যন্ত কিন্তু খুব সেনসিটিভ ভাবে ধূমপান করে থাকে, যে কারো চোখে যেন না পড়ে। আর প্রাপ্তবয়স্কের পরেও যখন করে, তখনও একটা ছেলে চিন্তা করে যে এখানে মুরব্বি আছেন কিনা। প্লিজ আপু, আপনাদেরকে এতটুকু অনুরোধ করব আমি, যে আপনারা ধূমপান করবেন কি করবেন না সেটা একান্তই আপনার বিষয়। যদি আপনার একান্ত করার প্রয়োজনই থাকে বা করতেই হয়, প্লিজ সেটা যেন পাবলিক প্লেসে না হয়, এটা চেষ্টা করবেন। দেখেন, যদি যখন কালচার পরিবর্তন হবে বা এই কালচারটা বাঙালিরা অন্যান্য ইউরোপ কান্ট্রির মতো মেনে নিবে, তখন আপনারা করেন, সমস্যা নেই। কিন্তু এখন বর্তমানে আমাদের যে পূর্ব প্রজন্ম আছে, অথবা আমাদের যে মা বোনরা আছে বা বাবা চাচারা আছে, তারা দেখেন যে এই বিষয়টা কিন্তু খুব সেনসিটিভলি নিতে পারছে না। তারা বাঙালি কালচারের সাথে এই বিষয়টা একেবারেই নিতে পারছে না। যার কারণে এই পরিস্থিতির তৈরি। আপনারা প্লিজ একটু একান্তে নির্জনে আপনাদের প্রয়োজন আপনারা শেষ করতে পারেন। জাস্ট এতটুকুই বলার ছিল। এই বিষয়টা হাইলাইট করার আসলে দরকার ছিল না। যে মানুষ, যে জানতো না যে একটা মেয়ে সিগারেট খায়, সেও জেনে যাচ্ছে যে এই মেয়েটা সিগারেট খাচ্ছে। এটা পাবলিকলি সমাজে আরো জায়গা করে দেওয়া হচ্ছে। আমাদেরও উচিত ছিল যে এই বিষয়টা হাইলাইট না করে খুব ভালোভাবে বুঝিয়ে, যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া বা সচেতন তৈরি করা, যে এইভাবে আসলে করা উচিত না, আমাদের বাঙালি কালচারের সাথে যায় না। তাদেরকে রাগানোটাও উচিত হয়নি। যাই হোক, এই বিষয়টা আমাদের আরো একটু সেনসিটিভলি নেওয়া উচিত ছিল। এভাবে সামাজিক একটা প্রক্রিয়া না করলেও পারতাম। প্রত্যেকটা মানুষের আগে প্রথমত সচেতন হওয়া দরকার এবং পরবর্তীতে সচেতন করা দরকার। প্রথমেই যেন আমরা ঝামেলায় চলে না যাই, একটা মানুষকে সবসময় সচেতন করার চেষ্টা করি এবং সচেতন হওয়ার চেষ্টা করি প্রত্যেকটা মানুষ নিজের থেকে। তবে আমরা হয়তো একটা ভালো দেশ ডিজার্ভ করব। একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাব ইনশাআল্লাহ। রমজান মাস, খুব বেশি কথা বলার ইচ্ছা নেই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রমজানের সম্মান বজায় রাখবেন এবং সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।